হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভে চলে আসছি আমার পেজ মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে। সো সবাই একটু জয়েন করে ফলো একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। অ্যান্ড সবার কি অবস্থা একটু জানাও। অনেকদিন পর আবার লাইভে আসছি। ওয়ালাইকুম আসসালাম দেওয়ান মাহিদ, হাই আপু, হ্যালো মনসুরা খাতুন আপু, হ্যালো মিতানুর আহমেদ আপু, হ্যালো তঞ্জিলা রিয়া আপু, আচ্ছা সোনিয়া সাইদ, আরুবা রহমান, আরু দেওয়ান মাহিদ, হাই আপনি কেমন আছো? সবাই একটু জয়েন করো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো একটু বলো। ততক্ষণে আমি লাইভটা একটু শেয়ার করি, আমাকে একটু টাইম দাও। ওয়ালাইকুম আসসালাম প্রাপ্তি বুবু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা তো আমি একটু জাস্ট লাইভটা শেয়ার করে দিই। ওয়াচ পার্টিটা আজকে আবার আসতেছে না। ওকে, সো লাইভটা শেয়ার করে দিলাম। আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করবো সবগুলো তোমরা পাবা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের পেজে, ঠিক আছে? সো একটু হচ্ছে জয়েন করো অ্যান্ড লাইভটা একটু পারলে শেয়ার করে দিও যদি পসিবল হয়। আমি হচ্ছে তুমি তো কিউট কেন দিদি পিকু মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো আমার ফেসের অবস্থা খুবই খারাপ। কেন খারাপ হয়েছে এটা আমি খুব সুন আমার ইউটিউবে হচ্ছে গিয়ে বলবো। আমার ফেসে কখনোই তোমরা হয়তো পিম্পল দেখো নাই, বাট এই প্রথম হচ্ছে আমার স্কিনে পিম্পল হচ্ছে, মানে হইছে। লাইক অবস্থা খুবই খারাপ হয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, বাট কেন হয়েছিল এটা আমি বলবো। আপু মেকআপ করলে কেমন যেন ফাটা দেখা যায়, বাট কেন আপু? স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করো, ময়শ্চারাইজার ব্যবহার করো, আর স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করতে হবে সবসময়, ওকে? সো আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার না, আমার মাথা আউলাই গেছে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার আইলিডটা প্রিপেয়ার করে নিব আজকে। আই মেকআপ একদম সিম্পল করবো। ওকে, মন টন খুবই খারাপ ছিল মাঝখানে। ফেসের অবস্থা কখনোই এমন হয় না, মানে বলতে পারো ফার্স্ট টাইম আমি ফেসের এই অবস্থা হয়ে গেছে। ওকে, মিতানুর আহমেদ তুমি তো কিউট কেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আজকে আবার কি হইলো? ভিউয়ার্স নাই? আমার নেটওয়ার্ক কি ক্লিয়ার আছে একটু বলো তো, নেটওয়ার্কটা কি ক্লিয়ার আছে কিনা? সাউন্ড কম আসতেছে। টার্ন আপ, আচ্ছা একটু ওয়েট করো আমি চেক করি। আচ্ছা হিজাব ড্রেস সব কিছু কোত্থেকে নেয়া সব কিছু আমার ক্যাপশনে চেক করো। হ্যাঁ ক্যাপশনে চেক করো, ক্যাপশনে হচ্ছে লেখা আছে। আর হিজাব হচ্ছে হিজাব মার্ট থেকে। কনসিলারের জন্য আমি আই ম্যাজিকটা ব্যবহার করলাম। হ্যালো আরিশফা আরোহী আপু, হ্যালো ইভা জাহান আপু, হ্যালো সোয়াজ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। এই জাকিয়া বুবু কি অবস্থা, কেমন আছো? নাবিলা কবির, মাশাল্লাহ অলওয়েজ সুন্দর, থ্যাংক ইউ। এক চোখ কানা করে তোমাদের কমেন্ট পড়তেছি। ড্রেসটা হচ্ছে গিয়ে জোয়াফ নামের পেজ, দেখো ক্যাপশনে ট্যাগ করা আছে সব কিছু। লেন্স হচ্ছে ডেলি শপার্স থেকে, সব কিছু ট্যাগ করা আছে, ওকে? Actually, I badly need some suggestion from you. If you don't mind, can you please help me? Actually, I want you to suggest the best moisturizer, best primer, concealer. আপু একটু ইনবক্স করে দিও, যদি আমি ফ্রি থাকি রাতের বেলা রিপ্লাই করে দিব। হ্যাঁ ইনবক্সে নক করে দিও পেজের, অ্যান্ড তোমার স্কিন টাইপটাও সাথে বলে দিও। কে যেন হারিয়ে দিচ্ছে, কি হয়েছে? আপু 4K সম্পর্কে জিজ্ঞেস কইরো না, 4K সম্পর্কে আজ কইরোই না। মাঝখানে মানে আমি খুবই বড় ফ্যান হয়ে গেছিলাম 4K, লাইক অনেক ভালো লাগতেছিল ইউজ করার পরে, বাট
ট্রাস্ট মি কয়েকদিনের মধ্যে আমার ফেসে 3 থেকে 4টা পিম্পল হচ্ছে। আমি মাঝখানে লাইভে অনেকবার বলছি যে আমার ক্রিমটা খুব ভালো লাগছে। পার্সোনালি যখন ইউজ করছিলাম তখন আমার ফেসে মানে ডালনেসটা কমে গেছিলো। লাইক আমার যেহেতু প্রচুর মেকআপ নেওয়া পরে আমার পিগমেন্টেশন অনেক বেশি হয়ে গেছিলো মাঝখানে। সো 4K ক্রিমটা আমি কয়েকদিনের মধ্যেই মনে হলো ইউজ করার পর যে পিগমেন্টেশনটা একটু কমছে, সো দ্যাট আমি মানে আমার কাছে ভালো লাগতেছিল। তো মাঝখানে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে 2-1টা পিম্পল আসতেছে। লাইক এখানে একটা ছিল, এটা এতদিন হয়ে গেছে ঠিক হচ্ছে না, আমিও আর বন্ধ করতেছিলাম না। এটা হওয়ার পরে 4Kটা আমিও আর বন্ধ করতেছিলাম না, তো এটা ইউজ করতেছিলামই। দেন দেখলাম যে এখানে একটা হয়েছে, এটার কোনো পেইন ছিল না, বাট এখানে যেটা হয়েছে ওইটার অনেক পেইন ছিল। লাইক আমি এইভাবে হাত দিতে পারতাম না। দেন এখানে একটা আমি পুরো অবাক হয়ে গেলাম। পরে আমি চিন্তা করলাম আচ্ছা 4Kটা অফ করে দিই। অফ করার পরে আমার ফেসে আর কোনোখানে কোনো রকমের কোনো পিম্পল হয় নাই। তাছাড়া এটা ঠিক হয়ে গেছে। এগুলা ছোট ছোট ছিল, বাট যে কয়টা হয়েছে টোটালি সবগুলা ডিফারেন্ট। মানে এটা একটা ডিফারেন্ট ছিল, এখানে এটার কোনো পেইন ছিল না, একটা বাম্পসের মতো হয়েছিল। অ্যান্ড দেন এখানে যেটা হয়েছিল এটা অনেক উঁচু ভিতর দিয়ে হয়েছিল স্কিনের, আর প্রচণ্ড ব্যথা ছিল। আর এগুলার কোনো ব্যথা ছিল না, হ্যাঁ, জাস্ট ছোট ছোট 2টা গুড়ি। মানে আমি অবাক হয়ে গেছি। দেন আমি বন্ধ করে দিলাম যখন আমার স্কিন ঠিক হয়ে গেছে। তো আমি আসলে কখনোই মানে খুব উপচে পড়ে কোনো কিছু ইউজ করি না। মানে দেখা যায় যে একটা ক্রিম বের হয়েছে বা যাই বের হয়েছে আমি কখনো এভাবে ইউজ করি নাই। বাট এই ফার্স্ট টাইম আমি কোনো একটা ক্রিম ট্রাই আউট করছি, যেটা ইউজ করার পর আমার এই অবস্থা হয়েছে আসলে। অ্যান্ড এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি নিজেও এক সময় বলছি যে আমার কাছে ভালো লাগতেছে, বাট কয়েকদিন যখন ইউজ করলাম স্কিন মানে কে না খুশি হবে। তোমার স্কিন যদি দেখো যে গ্লোই লাগতেছে, ব্রাইট লাগতেছে, তুমি কিন্তু খুশি হবা খুব স্বাভাবিকভাবে। বাট যদি দেখো যে তো যার ফেসে কখনো পিম্পল হয় না তার ফেসে যদি পিম্পল দেখো তখন তোমার কেমন লাগবে। আমার লাইফ টাইমে কখনো পিম্পল হয় না, আর যেটা হয় ওইটা জাস্ট 1-2টা একদম ছোট্ট হয়ে চলে যায়, এরকম মানে মহামারী আকারে কখনোই হয় না। সো এই মানে একটা অবস্থা, আমি কি বলবো। সো একটু ওয়েট করো, আমি একটা কাজ করে নিই। হ্যাঁ, একটা মিনিট টাইম দাও আমাকে। আচ্ছা, যারা শেয়ার দিচ্ছ তারা ভুলেও বয়েজ গ্রুপে শেয়ার দিও না। যদি শেয়ার দিতে হয় গার্লস গ্রুপে দাও, আদারওয়াইজ শেয়ার দেওয়ার কোনো দরকারই নাই। ও বাই দ্য ওয়ে, আর আমি এই পিম্পলগুলোকে আস্তে আস্তে কমাচ্ছি হচ্ছে কিছু অর্গ্যানিক প্রোডাক্ট তো ইউজ করতেছি, দেন তাছাড়া নিউ কিছু প্রোডাক্ট ইউজ করতেছি, ওগুলো রিভিউ সুন আমি শেয়ার করব। তাছাড়া হচ্ছে আমি নাইসিনামাইড আর স্যালিসাইলিক অ্যাসিডটা রেগুলার ইউজ করছি। আচ্ছা একটু টাইম দাও, হ্যাঁ আমাকে, আমি একটু একটা জিনিস চেক আউট করে নিই। হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ হাসি পাচ্ছে, দিতে দাও। খাদির প্রোডাক্টটা মোটামুটি ভালো, খুব বেশি যে ভালো তা না, মোটামুটি আমার কাছে একদম আহামরি লাগে নাই। বাট খাদির কিছু কিছু প্রোডাক্ট অনেক ভালো। খাদির ফেস ওয়াশগুলো অ্যাকচুয়ালি ভালো, খাদির হচ্ছে অ্যালোভেরা জেলটা ভালো, বাট ফেস প্যাকগুলো আমার তেমন একটা ভালো লাগে নাই, টু বি ভেরি অনেস্ট। কারণ ফেস প্যাকগুলো একটু কমই ভালো লাগছে আমার কাছে, মনে হয় এর থেকে অন্যান্য ফেস প্যাক আরও ভালো। বাট আমার কাছে হচ্ছে খাদির যে ফেস প্যাকগুলো ছিল ওগুলো খুব একটা ভালো লাগে নাই। একটু দেখে আসো তো। আপু তাড়াতাড়ি মেকআপ করো। হ্যাঁ আপু স্টার্ট করতেছি, কথা বলতেছি আসলে। সো এতদিন পরে লাইভে আসছি, এই জন্য একটু বেশি বকবক করতেছি। অনেকে অনেক কোয়েশ্চেন করছো, কাট ক্রিজ করো না প্লিজ, নিউ কিছু করো, স্পটলাইট আর স্মোকি করো, ব্যান মারো, এগুলা কোত্থেকে আসে ছাগল পাগলগুলো। মাহি, এই মাহি পেহাল আপু। আপু ওই হলুদ হিজাবটা পিক পোস্ট করছি, ওইটা হচ্ছে অনেক আগে নেওয়া, ওইটা এখন আর পাবা না, অনেক আগে নেওয়া।
প্রায় ওটার 1 বছর বয়স হিজাবটার। সো আমার হিজাব ভাজে ভাজেই থাকে, দেখা যায় খুব বেশি একটা পুরাতন হয় না, কারণ এত হিজাব কয়টা পরবো। হ্যালো ভূমি জাহান আপু, শাল গোটার জন্য কি করব আপু? অর্গ্যানিক প্রোডাক্টস আর বেস্ট। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা আহমেদ আপু। আপু স্কিন কেয়ার রিলেটেড কোয়েশ্চেনগুলো স্কিন কেয়ার লাইভে করো, তারপর আমি নিজে থেকেই শেয়ার করলাম যে আসলে একজন জিজ্ঞেস করছে। সো যাই হোক, যেটাই বলো না কেন, আমি যেটা বলবো যে 4K সম্পর্কে আমি অনেক খোঁজার ট্রাই করছি যে এটা কোন দেশের। 4Kর কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই। তাছাড়া কালকে আমি মানে অনেক একটা মানে ভিডিও দেখলাম, ওইটা দেখার পর আমি আরও ক্লিয়ার হয়ে গেছি। আমি এটার কোনো মানে কোত্থেকে আসছে, এটার ওয়েবসাইট কি, এটার ইনগ্রিডিয়েন্ট কি, ভালো মতো কোনো কিছুই নাই। সো আসলে এভাবে অন্ধের মতো কোনো কিছু ইউজ করা উচিত না। পার্সোনালি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ইউজ করার পরে, খুবই 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 ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। অ্যান্ড কোন পেজ থেকে নিছি এটা আমি বলতে পারবো না, যে পেজ থেকেই নেই অরিজিনাল ছিল। হ্যাঁ, আর অরিজিনাল কি, যে প্রোডাক্টের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই সেই প্রোডাক্টটা অরিজিনাল আবার কি? আমি মনে করি না যে এটা অরিজিনাল কোনো কিছু। কে বানাইছে, কোত্থেকে আসছে, এটাই তো কোথাও ইয়ে নেই। অনেকে বলে থাইল্যান্ডের, এখন আমি আসলে জানি না এটা কি। আমার কমেন্ট পড়ো না। তানিশা চৌধুরী আপু, এই যে আপু পড়ছি, ফাইজা মিম আপু, হ্যাঁ থ্যাংক ইউ। ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মাহি আপু, হ্যালো। আচ্ছা, আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি কথাটা বলতে গিয়ে, কারণ আমার চেহারার অবস্থা 12টা বাজায় দিছে ক্রিমটা। সো ডোন্ট ইউজ ইট, এটাই বলবো আমার পার্সোনাল অপিনিয়ন, ডোন্ট ইউজ ইট। আমাকে স্যুট করে না। আমার ফেস এমন ফেস সবই মোটামুটি স্যুট করে, বাট হঠাৎ করে এরকম যে হবে, মানে আমি খুবই অবাক হয়েছি যে যে কয়দিন ইউজ করছি সেই কদিনই প্রবলেম হয়েছে। মাঝখান দিয়ে আমি মনে করছিলাম না জানি কত ভালো। আপু আমার 2 বছরের ছেলেটা হসপিটালে ভর্তি, ওর জন্য দোয়া করো। আহারে আপু, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে খুব দ্রুত। সবাই আমরা দোয়া করছি খুব দ্রুত যাতে সুস্থতা দান করে আল্লাহ। আপু আমার কমেন্ট পড়ো না। আলি সাহেব না আপু, এই যে পড়ছি। সো আমি আজকে কালার শেডসটা ইউজ করছি, দেখি কি করা যায়। আমি খুব সিম্পল টাইপের একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছি। আপনি তাড়াতাড়ি করো আপু, এই যে আমি আজকে খুব বেশিক্ষণ থাকবোও না। আজকে আসলে যা মন চাবে তা একটা লুক করে ফেলবো। আপু ভালো আইব্রো পেন্সিলের নাম বলো। ভালো আইব্রো পেন্সিল হচ্ছে, এই আইব্রো পেন্সিল তো খুব একটা ইউজ করা হয় না, এটা ইউজ করি, বাট আমার কাছে মোটামুটি লাগে। এটা হচ্ছে তোমার টেকনিকের, হ্যাঁ টেকনিকের একটা আইব্রো পেন্সিল, মোটামুটি ভালো। আইব্রো পেন্সিলের থেকে হচ্ছে আইব্রো জেল ইউজ করা ভালো, আইব্রো পমেড ইউজ করা ভালো। আমার কি নেটওয়ার্ক? আপু প্লিজ একটু ঢাকাইয়া ভাষায় কথা বলো। এখন বলতে পারবো না, লজ্জা লাগবে এখন বলতে গেলে। আপু ভালো একটা নাইট ক্রিম। আপু নাইট ক্রিম আমি হচ্ছে গিয়ে তোমার অর্গ্যানিক একটা নাইট ক্রিম ব্যবহার করি, সো ওইটা ব্যবহার করতে পারো, বিউটি কেয়ারে পাবা। আমি যে ক্রিমটা ব্যবহার করি ওইটা তোমরা বিউটি কেয়ারে পাবা। ওইটা হাতে তৈরি, উইদাউট এনি সাইড ইফেক্টের একটা ক্রিম বলতে পারো, কোনো সাইড ইফেক্ট নাই যেটার। আমার পিকচারটা ভালো আছে আপু। ফেসে দাগ যাওয়ার জন্য আপু আমি এটাতে নায়াসিনামাইডের স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করছি আপাতত, আর হচ্ছে কিছু প্যাক ইউজ করছি। আমি সবসময় দাগ হইলে, আমার এখানে একটা দাগ ছিল, অনেকটাই হালকা হয়েছে, আমি বলবো না একদম চলে গেছে, বাট অনেক হালকা হয়েছে। সো সিরামগুলো আমাকে খুব স্যুট করে। যদি স্কিন খুব বেশি সেন্সিটিভ না হয়ে থাকে তাহলে ইউজ করতে পারবে। আপু ফেসে দাগ যাওয়ার জন্য ভালো একটা ক্রিমের নাম বলো। আপু সিরাম ইউজ করি আমি, বললাম তো। সুজানা, এই তো আপু এই যে কমেন্ট পড়ছি। আপু পঞ্জে ময়শ্চারাইজার সম্পর্কে আমি রিসেন্টলি একটা ইউটিউবে ভিডিও আপলোড করে দিছি, একদম ইন ডিটেলস, তুমি দেখে আসতে পারো। ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ক্যাপশনে দেয়া আছে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি দেখে সাবস্ক্রাইব করে আসতে পারো যদি ভালো লাগে। হিজাবি কুইন হাই আপু, হ্যালো আপু।
সো এই হচ্ছে আমার ঘটনা, স্কিন কেয়ার রিলেটেড কথা বলতেছি আজকে বেশি। বাবু ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার বলো। সিম্পলের রিচ ময়শ্চারাইজার, তোমার স্কিন যেহেতু সেন্সিটিভ তুমি সিম্পলের রিচ ময়শ্চারাইজারটা ট্রাই আউট করতে পারো। হ্যাঁ আপু রিজনেবল প্রাইসের মধ্যে কোন ফেস পাউডার ভালো? পাই ম্যাজিক, জেকার্স বিউটি ভালো, জেকার্স বিউটির মিনারেলটা ওইটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস। আপু মুখের চারপাশে কালো দাগ অর্থাৎ তোমার হচ্ছে পিগমেন্টেশন আছে, হ্যাঁ ডিসকালারেশন পিগমেন্টেশন টাইপের, তুমি হচ্ছে গিয়ে আলফারাবিটিন যেটা ওইটা ইউজ করতে পারো। সিরাম, আপু সিরাম কোনটা ইউজ করো? আমি সিরাম ইউজ করি হচ্ছে নায়াসিনামাইড আর হচ্ছে স্যালিসালিক অ্যাসিডটা, আর হচ্ছে তোমার টি ট্রি অয়েল যেটা থাকে মাঝে মধ্যে ময়শ্চারাইজার দেওয়ার পরে জাস্ট কটন বাডি নিয়ে এগুলোর মধ্যে অ্যাপ্লাই করছি। আপু তোমার এত কিছু কেমনে মনে রাখো? মনে রাখা লাগে। অর্গানিক কোনটা নাইট ক্রিম ইউজ করো নাম বলো। বিউটি কেয়ার পেজে পাবা, হ্যাঁ বিউটি কেয়ার পেজে ঢুকলেই পেয়ে যাবা বেটার নাইট ক্রিম যেটা, ওইটা ওনারা নিজস্ব হাতে তৈরি ক্রিম, ওইটার কোনো সাইড ইফেক্ট আজ পর্যন্ত আমার হয় নাই। বাট যাদের একটু স্কিনটা অতিরিক্ত অয়েলি তারা হালকা করে লেয়ার ইউজ করবা, বেশি ঘন করে যে ভারী করে অ্যাপ্লাই করবা না। আপু কমেন্টের রিপ্লাই দাও না। জারা আহমেদ আপু, এই যে আপু কমেন্টের রিপ্লাই দিলাম, হয়তো আমি দেখতে পারিনি, সো সরি ফর দ্যাট। হ্যাঁ ভালো একটা প্রাইমারির নাম বলেন আপু। আপনার স্কিন টাইপ বলতে হবে, স্কিন টাইপটা বললে বলে দিতে পারবো। আপু অয়েলি স্কিনের জন্য কোন ক্রিমটা ভালো হবে? দিস ওয়ান বেস্ট, একদম মানে বেস্ট, এটার উপর আর কিছু নাই। অ্যান্ড নাও ইট ইজ, এটা আসলে আমি একটা রিভিউ ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেলটা চেক আউট করো, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সো দেখলে বুঝতে পারবা যে কেন এটা বেস্ট। আপু কমেন্ট পড়ো না, উইন্টারের কম্বিনেশন স্কিনে কি ফেসে কি ইউজ করবো? আপু একটা ময়শ্চারাইজার ইউজ করো, আমি যে ময়শ্চারাইজারটা মাত্র দেখালাম এই ময়শ্চারাইজারটা ইউজ করো। তোমরা স্কিন কেয়ার লাইভ যখন আমি করি তখন তোমরা কই থাকো বলো তো? আপু ব্লাশ সেট ভালো কোনটা? ব্রাশ সেট, আচ্ছা ব্রাশ সেট ফার্স্ট টাইম লাইভে জয়েন করলাম। কুলসুম জাহান আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আমি যে ব্রাশ সেট ইউজ করছি মানজির 20 পিস ব্রাশ সেট, এটা নিয়ে নাও। হ্যাঁ এটা হচ্ছে বেস্ট। লাবিবা জান্নাত লাভ ইউ বোন, লাভ ইউ টু আপু। কোন প্যালেট ইউজ করছো? এটা দিস ওয়ান কালার শেডস, এটা হচ্ছে তোমরা বি প্রিন্সেসে পাবা। আমি আজকে যা কিছু ইউজ করছি সব কিছু তোমরা বি প্রিন্সেসে পাবা, একটু দেখো ট্যাগ করা আছে। আর যারা লাইভ শেয়ার দাও প্লিজ রিকোয়েস্ট, এটা হচ্ছে তোমরা আপনি তুমি কিভাবে এই হিজাব, আচ্ছা হিজাব, আচ্ছা আপু এটা হিজাব না এটা টারবান, আমি দেখিয়ে দিব। আই লাভ ইউ আপু, তোমাকে আমার ভালো লাগে। লাভ ইউ টু জারিন ইসলাম আপু। ড্রাই স্কিনে প্রাইমার আপু তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিয়ে নাও, অথবা রেভলিউশনের হাইড্রেটিং প্রাইমারটা নিয়ে নাও, বেস্ট একদম কম প্রাইসের মধ্যে এই দুইটা বেস্ট। সেটাকে একটু ডার্ক করি তাই না? অয়েলি স্কিন ব্রাইটের জন্য কোন ক্রিম ভালো? তাসলিমা আক্তার রিমা আপু লাভ ইউ টু। আচ্ছা অয়েলি স্কিনের জন্য আপু অনেক প্রাইমার আছে, W7-এর প্রাইমার আছে, দেন হচ্ছে তোমার রেভলিউশনের প্রাইমার আছে, W7-এর প্রাইম ম্যাজিক অথবা রেভলিউশনের ম্যাট প্রাইমারটা নিয়ে নাও, অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট প্রাইমারটা। আপু তুমি আমার কমেন্ট পড়ছো না কেন? ড্রাই স্কিনের জন্য বেস্ট কনসিলার সাজেস্ট করো। আপু কনসিলারের জন্য কোনো ড্রাই স্কিন অয়েলি স্কিন লাগে না, তুমি যে কোনো কনসিলার ব্যবহার করতে পারবা। হ্যাঁ কনসিলার এইভাবে করে তৈরি করা হয় না। আপু যদি আউট অফ ঢাকা হন সেক্ষেত্রে মেবি ফুল পেমেন্ট করে দিতে হয়, আমি শিওর না, একটু পেজে ইনবক্স করে দিবেন, তারা অথেন্টিক পেজ, সো আপনি যদি বিকাশ করেও দেন কোনো টেনশন করার কোনো কারণ নেই, প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। আজকে আমি অনেক কমেন্ট পড়তেছি। আপু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কি হবে? ফিটমিটা ভালো হবে, W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এগুলো সবই ভালো হবে। আপু আমি পিম্পল স্পটের জন্য নায়াসিনামাইড আর স্যালিসালিক অ্যাসিড সিরামটা ইউজ করছি মেলাওয়ের। হ্যাঁ
সো অনেকে এটা পছন্দ করে, অনেকে করে না, বাট আমি পার্সোনালি খুবই পছন্দ করি, বিকজ আমি গত বছরের নভেম্বর মাস থেকে হচ্ছে গিয়ে তোমার সিরাম ব্যবহার করা স্টার্ট করছি লাইফে ফার্স্ট টাইম। তো গত বছর থেকেই আমার সিরাম ব্যবহার করার নায়াসিনামাইড আর স্যালিসাইলিকটাই আমি সব থেকে বেশি পছন্দ করি মেলাওয়ের। গত বছর থেকেই ইউজ করছি, এখন পর্যন্ত ইউজ করি ওগুলাই, আর চেঞ্জ করি না। মাঝে অর্ডিনারি ইউজ করেছিলাম, সো অর্ডিনারিটা খুব কমই ব্যবহার করা হয়। অনেকদিন পর লাইভে আসলাম। হ্যাঁ আপু, অনেকদিন পরে লাইভে আসছি। পার্টি কুইনের ফাউন্ডেশন আপু, এটা তোমাকে আমি রিভিউ দিব ইনশাল্লাহ, দেখি যদি হাতে পাই। আপু পন্সের ক্রিমটা কই থেকে নিছো? আপু তুমি আমার ইউটিউবটা একটু চেক আউট করো, এখানে সব ডিটেলস বলা আছে। এটা এখন অন্য পেজে লাইভ, সো বলতে পারছি না। আপু থ্যাংকস সিরামটার নাম বলার জন্য, আর তুমি খুব সুন্দর আর অনেক ফ্রিভাবে কথা বলো। আই লাভ ইউ আপি, থ্যাংক ইউ সো মাচ। রোজিয়া রহমান আপু, লাভ ইউ টু আপু। আপনার পেজে কি পাওয়ার লেন্স হবে আপু? আমার পেজে পাওয়ার লেন্স কোনো কিছুই হবে না আপু। তুমি অনেক সুন্দর করে মেকআপ করো অ্যান্ড সবার কমেন্ট পড়ো, থ্যাংক ইউ আপু। তোমার চুলগুলা কি দেখানো যায়? আমার চুলগুলো অনেক জঘন্য, যতটুকু দেখতেছো এই কোয়ালিটির এই কোয়ালিটিরই চুল পুরাটা মাথায়। আচ্ছা, আর এই মাছ মানে তেলাপোকার মতো এই চুলগুলো বের করে রাখি, না হলে আমার চেহারাটা দেখতে অনেক বড় লাগে। ড্রাই স্কিনে ফাউন্ডেশন ইউজ করলে ভালো হবে। কোন ফাউন্ডেশন? ডিউইটা ইউজ করবো, Wet n Wilder। আমি আজকে W7 ইউজ করি না। সো আমি আজকে ময়শ্চারাইজারের জন্য ইউজ করছি সিম্পলেরটা। দিস ওয়ান ইজ ফ্রম বি প্রিন্সেস। এটাও কিন্তু যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের জন্য হচ্ছে কি অনেক ভালো। আমার স্কিনটা অনেক টানতেছে, সো দ্যাট আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। আমি ফেসে কিচ্ছু ব্যবহার করি নাই, গোসল করছি পর থেকে। আমার স্কিন অনেক টানতেছে। আপু ভালো ব্রাশ সেট হচ্ছে, হালকা একটু ময়শ্চারাইজার দিয়ে নাকি? হ্যাঁ ভালো কি যেন জিজ্ঞেস করলো? ব্রাশ সেট মানজিটা ইউজ করো, মানজিটা আমি যেটা ইউজ করলাম। স্মাইল লাইন হয় কি করবো আপু? বেশি বেশি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো নাইট, তারপর হচ্ছে গিয়ে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবা, সানস্ক্রিনটা। আর তাছাড়া হচ্ছে ফেসে খুব বেশি জোরে জোরে ডলাডলি করবা না। স্ক্রাবিং যখন করবা আস্তে আস্তে করবা, বেশি মাসাজ করবা না ফেসে, তাহলে মানে ইয়ে করবে না, কি বলে এগুলো লাইন টাইন একটু কম হবে। অনেকের কিন্তু নর্মালিও, যেমন আমি হাসি বেশি দেখে মেবি আমার স্মাইল লাইন। আর যদি মেকআপের জন্য তোমার স্মাইল লাইনটা বেশি পড়ে, সেক্ষেত্রে ভালো করে ময়শ্চারাইজ করে নিবা স্কিনটাকে, তাহলে হাসলে হচ্ছে এই জায়গাটা ফেটে যাবে না, ঠিক আছে? সো আমি হচ্ছে এখন যেটা করব, আমি আজকে আই মেকআপ বলছি যেহেতু সিম্পল রাখবো, সেহেতু খালি কাট ক্রিজটা করবো, কারণ আমার কাট ক্রিজ ছাড়া ভালো লাগে না। আর আজকে লেন্সটা একটু বেশি পরে ফেলছি। আপু তুমি হচ্ছে দ্য অর্ডিনারির আলফার বিউটিন 2% যেটা, ওইটা ইউজ করো, তাহলে পিগমেন্টেশন কমে যাবে আস্তে আস্তে। আর নায়াসিনামাইড ইউজ করলেও পিগমেন্টেশন কমে। আমি হচ্ছে আই ম্যাজিকের ইউজ করছি। আজকে কিন্তু অনেক কথা বলতেছি আমি। নাইট ক্রিম ভালো হবে কোনটা? নাইট ক্রিম হচ্ছে, আমি যদি বলো নাইট ক্রিম ইউজ করি হচ্ছে বিউটি কেয়ার পেজের অর্গ্যানিক একটা নাইট ক্রিম, একদমই অর্গ্যানিক। আপু প্লিজ বলো যে তুমি কোন লিপস্টিক ইউজ করো। আপু লিপস্টিক তো এক এক সময় এক একটা ইউজ করা হয়, কোনটার কথা বলবো বলো? আপু তোমাকে এত ভালো লাগে কেন? মুস্কান রহমান আপু কেমন আছো তুমি? অনেকদিন পর দেখলাম তোমাকে আমার লাইফে। আপু তোমার সিরামটা আবার দেখাও প্লিজ। আর আপু সিরামটা তো নিয়ে বসি না এখানে। আপু কনসিলার ইউজ করছি হচ্ছে আই ম্যাজিকেরটা। হ্যাঁ আই ম্যাজিকেরটা কই রাখলাম, মাত্র ইউজ করে আই ম্যাজিকের কনসিলার ব্যবহার করছি। এটা তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাবা। হ্যাঁ এই যে বলো, কথা বললেই তো ভাল লাগে। আপু তোমার কথা শুনতে ভালো লাগে তাই। মনিকা মালিক আপু তুমি শ্যাডো দেওয়ার পর কি ইউজ করলা? কনসিলার আপু, এটা কনসিলার বলে এটাকে। আপু উইন্টার রেগুলার ইউজের জন্য একটা ক্রিম বলো যেন স্কিন স্মুথ লাগে। আপু আপনার স্কিন টাইপটা বলতে হবে, স্কিন টাইপ বলে দিতে পারবো।
আজকে খালি গলা শুকায় যাচ্ছে কেন? তাড়াতাড়ি করো, অন্য লোকে দেখার জন্য সহ্য করতে পারতেছি না। আহারে, আমি যথেষ্ট জলদি করার ট্রাই করছি আপু। আপু সবসময় তোমার লাইভ দেখি চুপচাপ কথা কম বলি, তাই কথা বেশি বেশি বলবা, আমার মতো বকবক করবা খালি। আমার বাসার সবাই একটু বকবক বেশি করে, আমার হাজব্যান্ডও বেশি কথা বলে, আমার বাচ্চাটাও বেশি কথা বলে, আমিও বেশি কথা বলি। আপু তুমি খুব ভালো মেকআপ করো, থ্যাংক ইউ সো মাচ অরিন রাজ আপু। মিলানি লিপস্টিক জোস, শুধুমাত্র অবজেশন অ্যান্ড গর্জিয়াসের ইয়েটা ভালো না, সরি ডিভোশনের টেক্সচারটা, মানে ফর্মুলাটা যেন কেমন, অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না। এই দুইটা বাদে সব শেডের ফর্মুলা ভালো, মানে এই দুইটা শেডের বাহিরে সবগুলারই ফর্মুলা ভালো। ইউ আর জাস্ট অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা আপু তোমাকে দেখতেছি। আচ্ছা দেখো, আর আর হচ্ছে কী যেন ইউজ করবো, হ্যাঁ এটা দিয়ে ইউজ করে ফেলি। আজকে চাচ্ছি না বেশি কিছু করতে আসলে। আর তোমরা প্লিজ যারা আমাকে দেখো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, অনেকেই করে নাই। আমার চ্যানেলের লিঙ্কটা কিন্তু উপরে দেওয়া আছে। হ্যাঁ আপু লেট হয়ে গেল আই মেকআপের জন্য প্যালেটটা ইউজ করলা দেখাও। এই যে আপু কালার শেডসটা ইউজ করছি। তোমার বাচ্চা আছে? হ্যাঁ আপু আমার বাচ্চা আছে। আপু মেকআপ করার পর আপু দীপু ভাই কি লিখেছে প্লিজ দেখো। পাচ্ছি না তো আইডিটা, লিখতে দাও না। এখানে এতগুলা মেয়ের মধ্যে সে যদি এসে এরকম করে, সে কি তোমার মনে হয় নর্মাল মানুষ? বলো, এতগুলা মেয়ে তোমাদের মধ্যে যদি একটা ছেলে মানুষ ঢুকে এরকম করে, সে কি মানুষ বলে মনে হয় তোমাদের? সে সেরকম কমেন্ট করতেছে কেন? তাকে কি আমি বলছি মেকআপ দেখতে? আর ভাই মেকআপ দিয়ে যদি আপনি রুটি বানায় খাইতে পারেন তাইলে প্লিজ তারপর থেকে মেকআপকে আটা ময়দা বললেন। হ্যাঁ, যেদিন থেকে মেকআপ দিয়ে আপনি রুটি বানায় খাইতে পারবেন ওই দিন থেকে আটা ময়দা বললেন। কালকে থেকে আটা ময়দা না খায় আপনি মেকআপ কিনে হচ্ছে গিয়ে রুটি বানায় খায়েন। ব্যাককল কোথাকার। আপু কোন কনসিলার দিছো? আপু আই ম্যাজিক দিয়েছি আজকে। আই ম্যাজিকের আমার শেড হচ্ছে গিয়ে ওয়ার্ম আইভরি। হ্যাঁ ওয়ার্ম আইভরি। সো এখন হচ্ছে আমি তোমার কথাটা বেস্ট ছিল আপু, কী বলবো বলো? আটা ময়দা যে বলো, আটা ময়দা দিয়ে তো রুটি বানানো যায়, মেকআপ দিয়ে যায়? গেলে আমি কালকে থেকে রুটি মেকআপ দিয়েই বানাবো, আমার অনেক মেকআপ। আর আপনি হচ্ছে আমাকে রেসিপিটা দিয়ে দিন যদি আমার লাইভে থেকে থাকেন এখনও, ভাইয়া কষ্ট করে রেসিপিটা দিন যে আপনি কিভাবে মেকআপ দিয়ে রুটি বানায় খান, আমরা সবাই জানতে চাই। আই ম্যাজিকের কনসিলারটা জাস্ট বিকজ ইউর কাট ক্রিজ ইজ সো শার্প। হ্যাঁ আই ম্যাজিকের কনসিলারটা আসলেই ভালো, বাট এটা একটু দ্রুত শুকায় যায়, যার কারণে তোমাদের এটা একটু আর্লি ব্লেন্ড করে দিতে হবে। মানে পাতলা লেয়ার তো, মানে খুবই লাইট ওয়েট ওইটা, যার কারণে খুব দ্রুত শুকায় যায়। আর ওইটা ইউজ করলে একটু তাড়াতাড়ি করে সেট করে দেওয়াই ভালো, বাট কাট ক্রিজ খুবই সুন্দর করে করা যায়, মানে কোনো এদিক সেদিক হয় না। তোমার আই মেকআপগুলো অসম্ভব ভালো লাগে, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা আপু, আপু কোন আই ম্যাজিকের? আপু কনসিলার দিয়েছি আই ম্যাজিকেরটা আপু, দাঁড়াও দেখাই, স্ক্রিনশট নাও। এটা তোমরা বি প্রিন্সেসে পাবা। হ্যাঁ দিস ওয়ান। গলার লকেটটা আমাকে গিফট করেছিল একটা পেজ থেকে, সুপ্রিম স্পার্কেল নাম। এটার বাই দ্য ওয়ে এটার কিন্তু রং উঠে না। হ্যাঁ আমি অনেক দিন ধরে গলায় পরে আছি, রং উঠে না। আপু কতবার জিজ্ঞাসা করলাম যে তোমার বেবিটা কেমন? আহারে আপু সো সরি, আমি দেখি নাই। আমার বেবিটা আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ে অনেক অনেক ভালো আছে। ইউ আর অ্যাডোরেবল উইদাউট মেকআপ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।
একটা কথা কি জানো আপু, তুমি যে বললা কুকুর পিছনে ঘেউ ঘেউ করবে, মানুষ ইদানিং তোমরা যারা কুকুরের সাথে কম্প্যারিজন করো মানুষকে, আমি মনে করি কিছু মানুষকে কুকুরের সাথে কম্প্যারিজনে আনা উচিত না, কম্পেয়ার করা উচিত না, কারণ এরা কুকুরের থেকেও অধম হয়। সো কুকুর বললো না, কুকুররাও কষ্ট পাবে। কুকুর বেচারা কি করছে বলো, সবচেয়ে মানে ভালো একটা প্রাণী কুকুর। অয়েলি ফেসের জন্য সবচেয়ে হচ্ছে লয়াল হচ্ছে কুকুর, মানুষ তো লয়াল না। সব মানুষের কথা বলছি না, কিছু কিছু মানুষ। আপু 4বার কমেন্ট করছি, মেকআপের টাইমে কি পাফ ভিজিয়ে না? অবশ্যই ভিজিয়ে পানি ঝরায় নিতে হবে, ভিজাবা দেন পানি ঝরায় নিবা। এই যে আমিও কমেন্টে রিপ্লাই করে দিলাম আপু, দেখি নাই হয়তো ফার্স্টে। এই সাউন্ড দিও না। তোমার বিয়ে কত সালে হয়েছে? 2016-তে। 2016-র ভালোবাসা দিবসে। তোমার হিজাবটা অনেক সুন্দর হয় অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। রেন্ডার হয়ে গেছে? আপু মানজির আইব্রাশ সেট আমি সারা জীবন ইউজ করি, আমার এখানে যতগুলো ব্রাশ আছে সবগুলাই মোটামুটি হচ্ছে কি বলে মানজির। সো মানজির ব্রাশ সেট অনেক ভালো। আমি এখন যেটা ইউজ করছি এটাও কিন্তু মানজির। সাই মেকআপ টাচ কেমনই রাখবো, একদম নিউড টাইপের নাকি একটু কিছু দিব? আরশ না আরশ, হ্যাঁ আরশ, আমার ছেলের নাম আরশ। ওকে, হালকা একটু গ্লিটার দেওয়া যায় বা শিমার কালার দেওয়া যায়, তাহলে হচ্ছে আই লুকটা একটু দেখতে ডিফারেন্ট লাগবে, নাহলে বেশি সিম্পল হয়ে যাচ্ছে। আমি মিডলে জাস্ট একটু ইয়ে দিচ্ছি, শিমার কালার দিচ্ছি। হ্যাঁ, আর কোন কালারটা দিচ্ছি এটা দেখাই দিচ্ছি। আমার ফ্রেন্ড বিয়ে করে রাতে বউর জন্য এখন সে মেন্টাল হসপিটাল। আপনার কপালে এমন হবে, চিন্তা করেন না। হ্যাঁ, ব্যাক কলার জব। আচ্ছা আপু বলো না অয়েলি ফেসের জন্য কোন কনসিলারটা ভালো? আপু কনসিলার কখনো অয়েলি ড্রাই এরকম হয় না, সব কনসিলারই ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনার ময়শ্চারাইজার, প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশনটা ডিপেন্ড করে, হ্যাঁ, যে আপনি আপনার স্কিন টাইপের নিচ্ছেন কি না। আদারওয়াইজ কনসিলার কিন্তু স্কিন টাইপ অনুযায়ী খুব একটা বানানো হয় না। এখন ভালো লাগছে আই গেস, ইয়েস এখন বেটার লাগছে না। আমি হচ্ছে এই শিমার কালারটা ব্যবহার করে নিছি জাস্ট মিডলে, দেখো হালকা করে। হ্যাঁ, অ্যান্ড এখন হচ্ছে তোমার যেটা করবো, আমি কি লাইনার দিব নাকি দিব না বলো তো? লাইনার দিই। আমি আজকে একটু টাইম বেশি নিচ্ছি, কেউ কিছু মনে করো না। আপু তোমাকে মেসেজ দিচ্ছি পড়ো না। আপু কীভাবে পড়বো, আমি তো লাইভে আপু, আমি এখন মেসেজ কিভাবে পড়বো বলো? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু তোমার আই মেকআপগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এইটা কিন্তু একদম ইজি। হ্যাঁ, আজকে যেটা দেখালাম একদম ইজি, জাস্ট কাট ক্রিজটা একটু অনেকে করতে পারে না, বাট আই থিঙ্ক আমার লাইভ যারা দেখে অনেকেই আমার লাইভ দেখে কাট ক্রিজ করা শিখে গেছে। আপু প্লিজ শ্যাডোগুলো দেখিয়ে দিও। হ্যাঁ আপু একটু দাঁড়াও, দেখা দিচ্ছি, আমি জাস্ট লাইনারটা দিইনি। হ্যাঁ, লাইনারটা এটা আমার খুবই ফেভারিট একটা লাইনার, W7-এর অল টাইম ফেভারিট। আপু যে লেন্সটার ছবি, আপু কোনটার কথা বলছো? যেটা হচ্ছে ক্যাপশনে লেখা যে মেকআপ লাইভ নিয়ে আসতেছে ওইটা, নাকি এর আগেরটা অরেঞ্জ কালার ড্রেস পরাটা? আপু তোমার মেকআপ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ আপু, তোমাকে কিউট লাগে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো আমি একটু লাইনার দিয়ে নিই, নাহলে এখন উল্টাপাল্টা হয়ে যাবে।
শুন একটা কথা বলি, ছেলেরা মেকআপ করে না বুঝছো, ছেলেরা কি করে ছবি তুলে ইচ্ছা মতো ফিল্টার দিয়ে ফর্সা হয়ে প্রোফাইল পিকচার দিয়ে রাখে, ওইটা আবার মানে মানে ওইটা দেখে অনেক মেয়ে লাইক করে, লাইক করার পর যখন আবার দেখা করতে যায় তখন মেয়েরা অজ্ঞান হয়ে যায় যে এইটা কি দেখলাম, এটা কারে দেখলাম। কারণ দেখছি তো অনেক ছেলেদেরকেই দেখা যায় যে খুব ফিল্টার, খুব ডিএসএলআর দিয়ে পিকচার টিকচার একদম ফটোশপ করে তারপর আপলোড করে। তো অ্যাটলিস্ট আমরা মেকআপ করি, যে আমি বেয়ার ফেসে আসছি, আমার চেহারায় কিছু নাই, এই ফেসটা নিয়ে আমি আমার ক্যামেরার সামনে আসছি উইদাউট এনি ফিল্টার, উইদাউট এনি ইফেক্ট। আমার এই কলিজাটা আছে, আপনাদের আছে। প্রোফাইল পিকচারটা তো দিয়ে রাখেন হচ্ছে গিয়ে অন্য মানুষের, অন্য একটা ব্যাটার ছবি দিয়ে রাখেন, নিজের প্রোফাইল পিকচার দেওয়ার মতো ইয়ে নেয়, প্রোফাইল আবার লকও করে রাখে। মানে এরা আসে কমেন্ট করতে। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। লেন্স ফ্রম ডেইলি শপার্স, ইয়েস ডেইলি শপার্স। ওকে, লাইনারটা ঠিক আছে না? হ্যাঁ, আজকে বেশি উইং করলাম না। হাসো কেন তুমি? আচ্ছা, আমার কিন্তু ফেসে হচ্ছে ইয়ে দেওয়া ছিল, ময়শ্চারাইজার দেওয়া আছে। হ্যাঁ, আমি আর দিব না। হ্যাঁ আপু, আমার পিম্পল চলে গেছে, কারণ আমি বুঝে গেছিলাম কেন পিম্পল হচ্ছে। আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু আপু। কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বি প্রিন্সেসে বাবা আপু ট্যাগ করে লাইভে আছে। হ্যাঁ হ্যাঁ, ট্যাগ করা আছে, একটু চেক আউট করো। সো আমি একটু ল্যাশটা পরে ফেলি, আজকে অনেক অনেক টাইম নিচ্ছি, আমি কমেন্ট পড়তেছি অনেক। তোমার বেবি আছে আপু? হ্যাঁ আপু, আমার বাচ্চা আছে ছোট, 3.5 বছর বয়স। সো যে ল্যাশটা পড়ছি এটাও তোমরা বি প্রিন্সেসেই পাবা, এভরিথিং। হ্যাঁ, মেকআপ লাইভে আসবা বলছো, ওই লেন্স সেটা? ও আচ্ছা, ওইটা মেবি অলিভ গ্রে। হ্যাঁ অলিভ গ্রে মেবি। আপু তুমি ডেইলি শপার্সে ইনবক্স করে দিলে ওরা কালারটা বলে দিবে। হ্যাঁ, ডেইলি শপার্স থেকে নেয়া। আমার লাইভের ক্যাপশনে দেখো ট্যাগ করা আছে, সো ওনাদেরকে বললেই ওনারা ডিটেলটা বলে দিবে। খুবই ঝামেলা এটা ওইটা খোঁজা। আমার গাল দুইটা শত্রু কি বুঝি নাই আপু। মেয়েরা একটু মেকআপ করলে আটা ময়দা হয়ে যায়, কিন্তু ছেলেরা এডিট করে আক্কাসালি থেকে ঝাক্কাসালি হয়ে যায়। আল্লাহ, এটা ঠিক বলছো, এটা ঠিক বলছো। হিজাবের ডিটেলস আপু হিজাব মার্টে পাবা। হিজাব মার্ট আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি, সো তোমাদের কষ্ট করে খুঁজতে হবে না, জাস্ট ক্যাপশনটা চেক করে নিও। হাই আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। ঋষি ইসলাম আপু, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। সো আমি এখন ল্যাশটা পরে ফেলি, অনেক বক শুরু করছি, আগে জলদি করে ল্যাশটা লাগাই, কারণ বেজ মেকআপ করতে খুব একটা টাইম লাগবে না। আপু উইন্টারে রেগুলার ইউজ করার জন্য একটা ক্রিম বলো যেন স্কিন স্মুথ থাকে। ড্রাই স্কিন আপু, ড্রাই স্কিন হলে সিম্পলের রিচ ময়শ্চারাইজারটা ইউজ করো, অথবা নিভিয়ার সফট ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো। তাছাড়া পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার আছে, ওইটা এতটা হাইড্রেশন দেয় না, বাট মোটামুটি যদি হালকা ড্রাই হয়ে থাকে স্কিন সেক্ষেত্রে ইউজ করতে পারো। আল্লাহ গো, কোনটা পরবো বুঝতেছি না, কোন চোখের কোনটা। এইটা এইটা এটা 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 শ্যাডো দেখাচ্ছি, 1 মিনিট ওয়েট করো, একটু জাস্ট একটু। যেগুলো কালার ইউজ করছি এগুলো কালার সব প্যালেটে থাকে, সো এগুলো আমি দেখা দিচ্ছি। আমি কারো লাইফ দেখি না, তোমার পছন্দ না, আজই তোমার ফার্স্ট দেখলাম, তোমার কথাগুলো অনেক ভালো লাগছে। পূর্ণতা মেধা আপু, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আরও দেখবেন আমার লাইভ পেজে, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন যাতে করে আমার কোনো লাইভ সেশন মিস না হয়। তাকায় থাকো কেন, তাকায় আসো কেন? আপু তুমি আমার একটা কমেন্টও পড়লা না। রত্না হামিদ আপু, এই যে রত্না হামিদ আপু পড়ে ফেলছি কমেন্ট,
আমি সরি যদি না পরে থাকি। হুইচ ল্যাশেস দিস ফ্রম দিস ল্যাশ প্যালেট, হ্যাঁ ল্যাশ প্যালেটই তো বলে, আর ল্যাশ বক্স, যাই হোক আমি কালার দেখায় দিচ্ছি। হ্যাঁ, নাইট ক্রিম আমি ইউজ করি হচ্ছে বিউটি কেয়ার পেজের অর্গ্যানিক ক্রিম, যেটা তারা একদম হ্যান্ডমেড ক্রিম তো ওনাদের, আর ক্রিমের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমার টোটালি আইডিয়া আছে। আর ওই ক্রিমের মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা স্কিনে হার্ম করবে, সো ওইটাই ইউজ করি আমি। বিউটি কেয়ার লিখে সার্চ করে চলে আসবে। আপু তোমার ইউটিউবে অ্যাক্টিভ বাট এফবিতে অ্যাক্টিভ না, এখন থেকে অ্যাক্টিভ থাকবো। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি নিজেই তো ইউটিউবে ঠিকঠাক মতো অ্যাক্টিভ হইতে পারি না আপু, তোমার লাইভ দেখে আমি অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মুস্কান রহমান আপু, তুমি পিচ্চি মানুষ, আমার লাইভ সবসময় দেখো, তোমাকে আমার খুব ভালো লাগে। আপু মেকআপ যদি মাইয়ারা করতো তাহলে, আপু সব মেকআপ যদি মাইয়ারা করতো তাহলে দুনিয়াতে আগে পার্লার হইতো, সেলুন না। আর ভাই আপনাকে বলি, যে ছেলে জীবনে দাঁত মাজে না সেও বিয়ের দিন 5 বার দাঁত মাজে, বাকিটা নাই বললাম। বুঝি নাই আপু কমেন্টটা। আমরা মেয়েরা নিজেদেরকে অনেক ভালোবাসি, নিজেদের যত্ন নিতে পারি, দ্যাটস ওয়াই আমরা মেকআপ করি। আর মেকআপ তো একটা আর্ট, তাই না? যারা মেকআপ হেট করে তারা আসলে নিজের অজান্তে নিজেকে হিট করে। আমার এই চোখটা এত ছোট ছোট লাগতেছে কেন আজকে, আল্লাহ। ঠিক হয়ে যাবে আই থিঙ্ক একটু পর। যাই হোক, আমার আই মেকআপ তো ডান, আমি এখন ফেস মেকআপে চলে যাব। আমি আজকে প্রাইমারের জন্য ব্যবহার করব হচ্ছে গিয়ে কোন প্রাইমারটা ব্যবহার করব বুঝতেছি না। ও আচ্ছা হ্যাঁ, বেবি স্কিন প্রাইমারটা ব্যবহার করি। বেবি স্কিনটা কি এখানে আছে? না থাকলে অন্যটাই ব্যবহার করা লাগবে। না রে, এখানে নেই। বেবি স্কিনটা কই রাখছি তাহলে? আমি যে বাসায় যাই মেকআপগুলো নিয়ে যাই, তখন এদিক সেদিক করে ফেলি। আপু ব্রাইডাল করো একদিন, এঙ্গেজমেন্ট হলুদ। হ্যাঁ করব, ব্রাইডাল একটা করেছিলাম অনেক দিন আগে হলুদের, নেক্সটে করলে অন্যটা করব, চিন্তা আছে। সো দেখি। আচ্ছা প্রাইমার খুঁজে পাচ্ছি না, দেখছো? যাই হোক আপাতত এটা ইউজ করে ফেলি যেহেতু খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে রেভুলেশনের, অল্প ইউজ করলাম আমি যেহেতু কোথাও যাব না, শুধু শুধু স্কিনের অবস্থা তো এমনিই খারাপ হয়ে আছে আমার। তনজিলা জাহান কে আপু, আপু ফার্স্ট তোমার লাইভ দেখছি, তোমার লাইভ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তনজিলা জাহান কে আপু, আপু আমার কমেন্ট পড়ো না। মুস্কান পারভিন আপু, আই এম সো সরি, এই যে পড়ছি। হাই হাই আই এম দিশা, হেই দিশা আপু। ল্যাশ গ্লু ইউজ করেছি হচ্ছে বাড্ডা ল্যাশ গ্লুটা। আমার স্কিন এত হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে আজকে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং আপু। আপু এতবার কমেন্টস করছি, রিপ্লাই দাও না। নূর ইসলাম রূপ আপু, এই যে আপু রিপ্লাই করে ফেলছি। সেদিন না ব্রাশগুলা ধুইলাম, ব্রাশগুলা কই রাখছি, পেয়ে গেছি। সো আমি ফাউন্ডেশন ইউজ করছি। আচ্ছা আমি তোমাদেরকে হচ্ছে শ্যাডোগুলো দেখাই দিব না কোনটা ইউজ করছি। আর এটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন, দিস ইজ ফ্রম আরোহী আপু, একটু ভুলি নাই। বি প্রিন্সেস, হ্যাঁ সব প্রোডাক্ট হচ্ছে বি প্রিন্সেসের। আপু মানজি ম্যাগনেট ল্যাশটা কেমন? না আপু ভালো না, আজাইরা পুরা, এর থেকে গ্লু ইউজ করো বেটার। কেন জানি W7 আমার একটা ফেভারিট ফাউন্ডেশন, এত ভালো লাগে, কখনোই আমার ফেসে অক্সিডাইজ করে না এটা। আপু আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে ক্রিম ব্রুল। তুমি কথাই বলতে থাকো আপু, কথা যদি বলতে না থাকি তাহলে তো লাইফ ছেড়ে চলে যাবা। আমি যদি গুরু গম্ভীর হয়ে লাইফ করি শুধু রোবটের মতো, আমার লাইফ কি দেখবা বলো?
আপু W7 ভালো নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড? বোথ আর গুড, বাট আমার কাছে কেন জানি W7 বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। দেখোই তো সবসময় যখনই হাতের সামনে পাই এটাই ইউজ করা হয়, মানে এটা আমার হাতের সামনে কি, এটা আমার কাছাকাছিই থাকে অলওয়েজ। এটা আমার প্রচুর ইউজ করা হয় অলরেডি। আমি এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আমার 2 নাম্বার বোতল ফাউন্ডেশনের। আমার মন খারাপ না আপু, আমার মন ভালো তো। সে এখন একটু ভূতের মতো লাগতেছে, এটা একটু পর ঠিক হয়ে যাবে। ঋতিকা রীতি আপু, লাভ ইউ টু। তোমাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ। আদর আপু, তোমার নামটা অনেক সুন্দর। আমি আমার ছেলেকে আদর বলে ডাকি, যদিও ওর নাম আর্শ, আদর বলেও ডাকি। আফসানা পায়েল আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। লটস অফ লাভ, থ্যাংক ইউ, লাভ ইউ টু আপু। দেখছো স্কিন কতটা ড্রাই হয়ে আছে আমার আজকে। আজকে ওয়েদারটাই কেমন যেন। আপু তোমার ভয়েসটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ মেহেরিন নুসরাত আপু। ওকে, তো এখন হচ্ছে আমি একটা কনসিলার ব্যবহার করবেন। কনসিলারের জন্য কিন্তু আমি হচ্ছে গিয়ে আই ম্যাজিকটাই ব্যবহার করছি। মানে কাছে কাছে রাখতে পারি না, তোমাকে অনেক ভালো লাগে, আমারও তোমাদেরকে ভালো লাগে অনেক বেশি। আজকে আমি আই মেকআপটা খুবই সিম্পল করেছি, আই হোপ ভালো লাগবে তোমাদের কাছে, কারণ সবসময় তো কালারফুল করি। আমি আবার কান্না করে দিব আপু, 4বার কোয়েশ্চেনটা করলাম, বললে না গ্লিটার আই শ্যাডো রিমুভ করতে খুব প্রবলেম হয়, কি দিয়ে রিমুভ করব? আচ্ছা, প্রবলেম হবে না, যেটা করবা জাস্ট কটন প্যাডের মধ্যে তুমি হচ্ছে যেটা করবা ইয়ে নিবা, গার্নিয়ার মাইসেলা ওয়াটারটা নিয়ে জাস্ট কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবা, ঘষা দিবা না। মানে নর্মালি যেমন আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণ প্রেস করতে বলতে একটু সময়টা বেশি নিবা, নর্মাল আই মেকআপ তো একটা ঘষা দিলে উঠে যায়, বাট ওটা প্রেস করে ধরে রাখবা, দেন আস্তে করে টান দিবা। মানে খুব জোরে ঘষা দিবা না, আস্তে করে টান দিবা, জাস্ট কতক্ষণ জোরে প্রেস করে ধরে রাখবা, তাহলে হচ্ছে গ্লিটার খুব দ্রুত উঠে যায়। কারণ আমিও মাঝখানে হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়া করে গ্লিটার উঠাইতে গিয়ে আমার চোখের অবস্থা খুবই খারাপ করছি, একদম ছিলে টিলে যায়। হ্যাঁ আপু আমার বেবি আছে। ফাউন্ডেশন কোনটা আপু? ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে আজকে W7। ওকে, ব্রাশ প্রাইস আপু এটা আমার সঠিক জানা নাই, একটু হচ্ছে বি প্রিন্সেস ইনবক্স করে দিও। হ্যাঁ, তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। ঢাকাতে আপু, ঢাকা বাংলাদেশ। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। অধরা বর্ণা আপু, দেখছো আমার এটা কিন্তু একটু দ্রুত ব্লেন্ড করতে হইলো। আপু তোমার বিহেভিয়ার খুব ভালো, থ্যাংক ইউ। আপু লেন্সটা হচ্ছে ডেইলি শপার্সে পাবেন। হ্যাঁ, ডেইলি শপার্সে ইনবক্স করলে তারা বলে দিবে। শেড নেমটা আমার না মনে থাকে না, সো আমি একটু লুজ পাউডার ব্যবহার করছি, অ্যান্ড লুজ পাউডারের জন্য আমি আজকে হচ্ছে গিয়ে টেকনিকেরটা ব্যবহার করব। সো এটা হচ্ছে টেকনিকের একটা লুজ পাউডার। আপু ফুল স্লিভ ইনার আমি মাঝখানে হচ্ছে হেজা থেকে কয়েকটা নিয়েছিলাম, বাট এখন আসলে আছে কিনা আমি জানি না, কারণ আমি মাঝখানে আবার তাদেরকে নক দিয়েছিলাম, এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আমাকে বলেছিল নাই। সো টেকনিকের লুজ পাউডার ইউজ করছি। আর বি প্রিন্সেসের প্রোডাক্ট কিন্তু অথেন্টিক, বাট তাদের প্রাইস অনেকে দেখে মনে করে যে প্রোডাক্ট কেমন হবে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। তোমার লাইভ সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু বলো না কি প্লিজ, ডিসি ফাউন্ডেশনটা কেমন? ডিসি ফাউন্ডেশন কোনটা আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ। রুমানা আপু ভালো আছি।
সো আমি কিন্তু টেকনিকের লুজ পাউডার ব্যবহার করলাম অ্যান্ড আই ম্যাজিকের হচ্ছে প্রেস পাউডারটা দিয়ে নিব হালকা করে, দেওয়ার দরকার ছিল না বাট তাও আমি দিচ্ছি হালকা করে। আপু তোমার ফেসের ক্লিনিনেসটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। ফার্স্ট টাইম লাইভ জয়েন্ট আপু, তোমার কোন প্রাইমার সবচেয়ে ভালো মনে হয়? আপু আমার কাছে হচ্ছে গিয়ে রেভলিউশনের ম্যাট প্রাইমার যেটা, ওইটা ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে W7-এর প্রাইম ম্যাজিকটা তো আমার ফেভারেট। আর তাছাড়া হচ্ছে লরিয়াল ইনফ্যালিয়েবলটা অনেক ভালো। ব্রাশ থেকে কত সুবাস আসতেছে, মানে ক্লিন করছি দেখে ব্রাশগুলা। ব্রাশ ধুই না সহজে, জানো। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট? আপু প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি প্রাইসটা বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে W7টা নিয়ে নিতে পারো, বেস্ট। এখন একটু পাউডারই লাগছে, এটা একটু পরে চলে যাবে। হ্যাঁ, আমি আগে ব্রঞ্জিংটা করি, দেখো চলে যাবে। আর ব্রঞ্জিং না, মেইনলি একটু হালকা করে কন্ট্রোলের মতো করেই করবো আজকে, মানে একটু শার্প করে করব। আপু লাইভ দেখি বাট কমেন্ট করা হয় না। আপু সবসময় কমেন্ট করবা, খুশি হব তাহলে। হ্যালো জান্নাতুল নাইম আপু, ভালো আছি, তুমি কেমন আছো? W7 কত আপি? এটা মেবি 500, মেবি, আই এম নট শিওর। আপনি একটু বি প্রিন্সেসে একটু চেক আউট করেন আপু। এটা ইউজ করছি আজকে টেকনিকের। আপু তুমি বললা না কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, মাশাআল্লাহ। আপু তোমার কি অনেক সুন্দর লাগতেছে, তোমার দেখে ক্রাশ খেলছে মারিশিয়াস মাপ, থ্যাংক ইউ সো মাচ। আপু বাজেট 500 হলে আই থিঙ্ক এটা পাবা। হ্যাঁ, বি প্রিন্সেস এটা 500 টাকাই মেবি। আপু মেকআপ কালো হয়ে যায় কেন আর নাকের মেকআপ উঠে যায় কেন? আপু মেকআপ কালো হয়ে যায় হচ্ছে ফাউন্ডেশনের আন্ডারটোন তোমার স্কিনের আন্ডারটোনের সাথে ম্যাচ না করলে, মানে তোমার আন্ডারটোনের সাথে আর কি ফাউন্ডেশনের টোনটা ম্যাচ না করলে, তাছাড়া প্রাইমার ইউজ না করলে, আর হচ্ছে তোমার স্কিন অনুযায়ী যদি তুমি ময়শ্চারাইজার ইউজ না করো সেক্ষেত্রেও কালো হয়। আর তোমার স্কিনে যদি অনেক বেশি পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেক্ষেত্রেও মেকআপ কালো হতে পারে। সো দ্যাট তোমাকে কালার কারেকশন করে দেন ফাউন্ডেশন ইউজ করতে হবে। অনেকের কিন্তু থাকে যে অনেক বেশি স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম। আর তাছাড়া হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি মানে ডেড সেলস থাকে স্কিনে, নাকের উপর যদি ডেড সেলস থাকে অথবা তোমার নাকের উপর যদি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে সেক্ষেত্রে কিন্তু নাকের উপরে মেকআপ সহজে বসতে চায় না। আপু লাফেমের কোনো প্রোডাক্টই আমার ভালো লাগে নাই, লাফেমের ব্র্যান্ডটা ফালতু লাগছে আমার পুরা। আর আজকের প্রোডাক্টগুলো সবই তোমরা হচ্ছে গিয়ে মেকআপের যে প্রোডাক্টগুলো ইউজ করছি সবই তোমরা হচ্ছে বি প্রিন্সেসে পেয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আজকে ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতেছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম। যে আপু ওই যে বললাম স্কিন প্রিপেয়ার করে নিতে হয়, অবশ্যই উইকে একবার করে স্ক্রাবিং করবা, রেগুলার ময়শ্চারাইজার ইউজ করবা, টোনার ইউজ করতে হবে, ফাউন্ডেশনটা স্কিনের সাথে ম্যাচ করে নিতে হবে। দেখা যায় যে অনেক সময় তোমরা মনে করো যে আমি ফর্সা একটা ফাউন্ডেশন নিব, বাট না, এমনও হইতে পারে তোমার আন্ডারটোন যদি পিঙ্ক হয় আর তুমি যদি ইয়েলো টোনের ফাউন্ডেশন নাও সেক্ষেত্রে কিন্তু অক্সিডাইজ করবে। আপু ভাইয়াকে একদিন লাইভে নিয়ে আসো, ও জীবনেও লাইভে আসবে না, ও যদি আসতো অনেক আগেই আসতো, আমি অনেক বলছি, আনকমফোর্টেবল ফিল করে। আমি নিউ তাই আপনাকে আমি দেখি কত আগে থেকে। আপু লিপস্টিক ইউজ করে লিপ ব্ল্যাক হয়ে যায় কেন? আপু ভালো লিপস্টিক ইউজ করো আর লিপসটাকে স্ক্রাব করবা, কিছু দিয়ে না হইলেও অ্যাটলিস্ট লেবু আর চিনি আর একটু মধু দিয়ে স্ক্রাব করে ফেলবা লিপসকে, যদি বাহিরের স্ক্রাব ইউজ করতে না চাও। আর লিপস্টিক দিলে আসলে মানে বেশি ইউজ করলে অনেক সময় ঠোঁট কালো হয়ে যায়। আপু আই এম ফ্রম ইউএসএ, আই লাইক ইউর মেকআপ। নুসরাত বিথি আপু থ্যাংক ইউ সো মাচ আপু, এত দূর থেকে লাইভ দেখার জন্য আর কমেন্ট করার জন্য। হ্যাঁ আপু আমাদের লাভ ম্যারেজ।
এখন হচ্ছে এটাকে শার্প করে নিব, হ্যাঁ, কন্ট্রোলটাকে হালকা করে একটু শার্প করে ফেলবো। সো আমার বিউটি স্পঞ্জটাকে দিয়ে আপু প্লিজ বলো না কোন টোনারটা বেশি ভালো। আপু প্লামের টোনার ইউজ করো, প্লাম অথবা হচ্ছে সিম্পল, আর বাজেট বেশি থাকলে হচ্ছে গিয়ে বডি শপের টোনার ইউজ করতে পারো। আমার নোজ ন্যাচারালি কন্ট্রোল করা মনে হয়। আরে এমন হইলে তো ভালোই হইতো, খাড়া নাক পাইতাম একটা। আর নোজ যে বোঝে আমার কা। কোথায় রাখিলাম? আচ্ছা আমার ব্রাশ আমি কই রাখলাম, মাত্র মাত্র ইউজ করে হিজাবটা খালি পিছে চলে যায়। থাক গা, এটা দিয়ে করি, কি আর করার আছে। আপু মিলানি ফাউন্ডেশনটা ভালো, বাট একটু অক্সিডাইজ করে, অনেক সুন্দর একটা মানে দেয়, ফিনিশিং দেয়, বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে মিলানিটা অক্সিডাইজ করে, বুঝছো। একটা ভালো সোপের নাম বলো প্লিজ ফর বডি। আপু আমি তো বডিতে সোপ ইউজ করি না রে, আমি সাবান ইউজ করি, আর স্নেল সোপটা মাঝের মধ্যে ইউজ করা হয়, আর মাঝখানে একটা ব্ল্যাক সোপ ইউজ করছিলাম, ওইটার নামটা আমার খেয়াল নাই, বাট একটা ব্ল্যাক কালারের কফি টাইপের সোপ ইউজ করছিলাম, ওটা আমার কাছে ভালো লাগছিল, সোপটা ভালো ছিল। বডিটা স্ক্রাবিং করতে পারো, যদি খুব বেশি সমস্যা হয় বডি স্ক্রাবার ইউজ করতে পারো। আপু আমার মোবাইলের মডেল হচ্ছে গিয়ে রিয়েলমি 5S। স্প্ল্যাশি ক্যান্ডিসটা অনেক ভালো, অনেক ভালো, আমার অনেক পছন্দ। আপু মেকআপ করার পর মেকআপ ঠিক মতো বসে না, কি করবো, ফেসটা কেমন যেন লাগে। আপু স্কিনটা প্রিপেয়ার করে নেবেন, একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই, আর একটা প্রাইমার ইউজ করতে হবে, আর ফাউন্ডেশনটা অবশ্যই নিজের স্কিন টাইপ হতে হবে। সো আমি আজকে হচ্ছে একটা কাজল ব্যবহার করছি, সেটা হচ্ছে রিমেলের কাজল। রিমেলের কাজলটা হচ্ছে গিয়ে এটা, চোখটা একটু কমপ্লিট করে দেন, বাকিটুকু করি, আদারওয়াইজ মেকআপটা কেমন যেন লাগছে, তাই না। আচ্ছা যে টাইপের আই লুকটা করলাম, এই টাইপের আই লুকের অনেক রিকোয়েস্ট ছিল তোমাদের, এই জন্য আজকে এই টাইপের করে দেখালাম, একটু ব্রঞ্জি টাইপের। এটা আসলে সব ড্রেসের সাথে করে যায়। আপু ভাইয়া কি করে? গেম খেলে সারাদিন, যখনই দেখি ওনার দিকে, যখনই আমার চোখ যায় উনি শুধু গেম খেলে মোবাইলে। আর প্রফেশন হচ্ছে বিজনেস, যদি এটা জিজ্ঞেস করে থাকো সেক্ষেত্রে হচ্ছে সে বিজনেস করে, আর বাসায় থাকলে গেমস খেলে। গোল্ডেন বেজটা অক্সিডাইজ করে যদি আপু, তাহলে হচ্ছে আপনি সফট বেজটা ব্যবহার করেন, কারণ এক শেড লাইট ফাউন্ডেশন ইউজ করা বেটার। মেকআপ করার কিছুক্ষণ পরে কালো হয়ে যায় আপু, অবশ্যই এক শেড লাইট ফাউন্ডেশন ব্যবহার করবেন, ফাউন্ডেশনটা ম্যাচ করে নেবেন নিজের আন্ডারটোনের সাথে। সো এইটা হচ্ছে প্যালেটটা, আমি যেগুলো কালার ইউজ করেছি আমি দেখাই দিই এখন। হিজাবটার কি হইলো ভাই, খুলে যাস না। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে দেখো এই কালারটা ব্যবহার করেছি,
ফার্স্টে এই কালারটা আর এই কালারটা দিয়ে মিক্স করে ব্যবহার করেছি। দেন ডার্ক করার জন্য এই কালারটা আর হচ্ছে এই কালারটার সাথে মিক্স করেছি হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালারটা। মিক্স করার পরে আমি কাট ক্রিজ করে ফেলছি। কাট ক্রিজ করার পরে আমি মিডল পোর্শনে জাস্ট এই শিমার কালারটা দিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে এই যে এই জায়গাটা স্মাচ করার জন্য আবারও এই ডার্ক কালারটা ব্যবহার করেছি। ওকে, আমার লিপস ফেটে দেখছো অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে। আমার আজকে লিপস্টিক দিতে ভয় লাগতেছে। আমি তোমাদেরকে এত সাজেশন দিই, সামটাইমস আমার লিপস অনেক ক্র্যাক করে, অনেক ক্র্যাক করে। আমার লিপসে কোনো মানে ইয়ে নাই। জাস্ট যদি সামহাও রাতের বেলা আমি লিপ বাম দিয়ে ঘুমাতে ভুলে যাই, পরের দিনই অবস্থা খারাপ হয়ে যায়। সো আমি হচ্ছে কি এই ব্লাশ প্যালেট থেকে ব্লাশ ইউজ করছি, ছোটো টেকনিকের ব্লাশ প্যালেট। এগুলো সবই অনেক বেশি রিজনেবল প্রাইস। তাছাড়া যারা বিগিনার আছো, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাই, এগুলো ইউজ করতে পারো টেকনিকের ব্র্যান্ডগুলো। এই ব্লাশটা খুবই পিগমেন্টেড। স্যাফরন সোপটা অ্যামেজিং, আমার খুবই ফেভারেট। বিউটি কেয়ার পেজে পাবা, শুধুমাত্র তাদের কাছেই। হ্যালো এশা আপু, কি অবস্থা? ব্লাশটা একটু বেশি করে দিলাম। হ্যাঁ, কত জ্ঞান, এসব জ্ঞান কই রাখবো বলেন? আমার একটা বস্তা কিনতে হবে আপনাদের জ্ঞানগুলাকে বস্তায় ভরে সুন্দর করে প্যাক করে আলমারিতে উঠায় রাখবো। মানুষের কত জ্ঞান, ভালো লাগে না। সো আমি মনে হয় জাস্ট নিচের ইয়েতে দিই, নাই না আপু? ফোনের মডেল বলবেন না, আর নেক্সট টাইম ইনস্ট্যান্ট হ্যাক হবার সম্ভাবনা থাকে। ফোনের মডেল বলবো না? সিরিয়াসলি হ্যাক হয়? আমি তো জানতাম না। আর বলবো না এখন থেকে। আর আমি একটু লিপটাকে আউটলাইনটা ড্র করে নিই। হ্যাঁ, আহ তোমরা যদি, আমরা কখনোই আপনাদেরকে মেকআপ করে পাগল বানাই না, আপনারা পাগল হয়ে যান। আপনারা তো বোকা কেন? এই যে চোখের মধ্যে রং লাগাইছি, এগুলো তো আর আমরা বাই বর্ন চোখের উপরে নিয়ে আসি নাই। এই যে আইব্রোটা, এত সুন্দর একটা আইব্রো তো আমি পেটের থেকে, মার পেটের থেকে নিয়ে আসি নাই, তাই না? এই গালের মধ্যে যে লাল লাল দেখতেছেন, এই লাল, এইরকম লাল আভাও তো মার পেটের থেকে আমরা নিয়ে আসি নাই। সো আপনারা বুঝেন না কোনটা মেকআপ কোনটা ন্যাচারাল। ইটস আপ টু ইউ। আপনারা ফিল্টার দিলেও মনে করেন এটা মেকআপ করা, আবার নর্মাল ফেস দেখেও বুঝেন না। এটা তো পুরাই আপনারা আসলেই পাগল। কারণ আপনারা মেকআপ কোনটা রিয়েল ফেস কোনটা এটার মধ্যে তফাতই জানেন না তাইলে। এখন আপনাকে কে পাগল বানাইছে? আপনি মেকআপ হয়তো চিনেন না, সো আপনি একটু চিনে নেন। আর এই যে আমার লাইফ দেখবেন রেগুলার, তাহলে আই হোপ আপনি চিনে যাবেন কোনটা ফাউন্ডেশন, কোনটা আই মেকআপ, কোনটা আইল্যাশ, সব কিছু সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। আর আপনাকে কেউ কখনো বোকা বানাইতে পারবে না। আমার পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, ব্রন আর র্যাশের জন্য কি দিব আপু? ব্রন অ্যান্ড র্যাশের জন্য আপু এক একজনের ফেস আসলে এক এক রকম, বুঝছো? সো আমি আমার স্কিন কেয়ার লাইভ করি বা আমার রিভিউগুলো চেক আউট করো আমার ইউটিউবে, ওইখানে তোমরা সাজেশনগুলো পাবা, ভালো ভালো সাজেশনই পাবা। আই হোপ। ফোরকে ক্রিমটা আমার ভাল লাগে নাই, প্রথম কয়েকদিন ভাল লাগছে, এরপরে আর ভাল লাগে না। ওটা নিয়ে আমি লাইভে ফার্স্টে বলেছি।
আপু ভাইয়া কিসের বিজনেস করে? আপু এটা আমাদের পুরান ঢাকায় শিডের বিজনেস করে। লিপস্টিক কোনটা দিব বুঝতেছি না। আচ্ছা মিলানি প্রিশিয়াস দিয়ে দিই নাকি? এটা দিই, এটা হচ্ছে সুন্দর লাগবে আজকে দিলে। আজকে এটা দিই। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ। হ্যাঁ আপু হাইলাইটার দিব। লাভ ইউ টু তানজিম আক্তার আপু, অনেক সুন্দর লাগছে আপু, রিয়েলি লাইক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা সো এখন হচ্ছে হাইলাইটার আর হচ্ছে সেটিং স্প্রেটা বাকি। সো আমি সেটিং স্প্রেটা দিচ্ছি হচ্ছে ফার্স্টে, দেন হচ্ছে হাইলাইটার দিব। সেটিং স্প্রের জন্য আমি আজকে ব্যবহার করছি হাইলাইটার, আমার চোখের ইনার কর্নারও হাইলাইট করা হয়নি। সো রেভলিউশনের এইটা ইউজ করছি, এটা হচ্ছে ম্যাট ফিক্স, এটা তোমরা বি প্রিন্সেসে পাবা। এটার মুখাটা হারাই ফেলছি আমি যদিও। আপু ল্যাশ পরেছি আজকে হচ্ছে এটা, ও লেন্স, আজকের লেন্সটা দাহাবের একটা লেন্স, দাহাব ব্র্যান্ডের। আপু আমার টিকে দিয়ে আমি মেকআপ করব, মানুষকে কেন কৈফিয়ত দেওয়া লাগবে? তাদের ইচ্ছে হলে তারাও হ্যাঁ সেটাই আপু। আমি তোমাকে নক করছিলাম, আমি বউ সাজিয়েছিলাম আপু, অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে রিপ্লাইও করেছি মেবি। আপু তোমার হিজাবের কালারটা কি অ্যান্ড কোথায়? এটা এটা যে কালার দেখছো ব্রিক কালার, হ্যাঁ ব্রিক টাইপের একটা কালার, মানে ইটা কালার যেটা। সো তুমি হচ্ছে ইয়েতে পাবা, এটা কি বলে হিজাব মার্টে পাবা। এখন হচ্ছে হাইলাইটার দিয়ে মেকআপটা শেষ করে দিব। আর এইটা হচ্ছে বেস্ট একটা সেটিং স্প্রে ফর অয়েলি স্কিন। এটা হচ্ছে নিয়ে নিও, অয়েলি টু কম্বিনেশন স্কিন, যাদের স্কিন চাচ্ছ যে রেভলিউশনের ভালো একটা ভালো আর কি সেটিং স্প্রে, তারা হচ্ছে রেভলিউশনটা নিয়ে নিও। আর টেকনিকের হাইলাইটার ইউজ করব, এটা আসলে আমার এত ফেভারিট, অন্যগুলো ইউজ করতেই মনে চায় না, সেটা ইউজ করছি। মেকআপ কালেকশন আমি নিজে কিনি, কেউ কিনে দেয় না আপু। আমি যখন থেকে মেকআপ করি আমার মেকআপের প্রত্যেকটা জিনিস আমার নিজের কেনা। আর এখন তো অনেক পেজ থেকে দেখা যায় স্পন্সরশিপ আসে, অনেক পেজ থেকে স্পন্সর করা হয়। আপু আমার শেড নেমটা জানা নাই লেন্সের, আপনি একটু ডেইলি শপার্স পেজে ইনবক্স করে দিলে তারা বলে দিবে। ভাইয়া কিনে দেয় না, না ভাইয়ার থেকে আমি মেকআপ নেই না, ভাইয়ার থেকে নেওয়ার তো কম জিনিস নেই, মেকআপ কেন নিব? আর ও মেকআপের জিনিস খুব একটা মানে এত একটা বুঝে না কোনটা দিলে আমি খুশি হব। ডান মেকআপ। কম্প্যাক্ট পাউডার হচ্ছে আপু জেকেটস বিউটিটা ভালো, কম্প্যাক্ট পাউডার হচ্ছে গিয়ে ইসেরটাও ভালো, ওই যে আই ম্যাজিকেরটাও ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ওকে আজকে হচ্ছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একখান লুক করলাম। তো ওয়াও থ্যাংক ইউ সো মাচ। তুমি আজ হাইলাইটারটার নাম কি আপু? আমার হাইলাইটারটার নাম হচ্ছে এটা,
এই যে টেকনিকের এটা হচ্ছে তোমরা বি প্রিন্সেসে পাবা একদমই রিজনেবল প্রাইসে। হ্যাঁ আপু ফাউন্ডেশন কোনটা? ফাউন্ডেশন ব্যবহার করেছি হচ্ছে W7 এর এইচডি ফাউন্ডেশন, দিস ওয়ান, এটাও তোমরা বি প্রিন্সেসে পাবা। আপু হাইলাইটারের নাম হচ্ছে টেকনিকের মেগা গ্লো, একদম মাখন। আপু আই মেকআপটা অনেক প্রিটি লাগছে। হ্যাঁ এরকম আই মেকআপ তোমরা অনেকে চাইছিলা যে একটু ব্রঞ্জি টাইপের, খুবই সিম্পল কিন্তু এটা দেখো। আল্লাহ এমন কালার হয়ে গেছে কেন? ওকে দেখাই দিলাম, অনেকে স্ক্রিনশট রাখে ট্রাই আউট করার জন্য ক্লোজ ভিউতে। ওকে এই জন্য দেখিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট রাখতে পারো। এটার শেড হচ্ছে ক্রিম ব্রুল, আমার শেড হচ্ছে ক্রিম ব্রুল। সো এই হচ্ছে আমার আজকের মেকআপ লুক। অ্যান্ড আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সব কিছুই তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবা বি প্রিন্সেসের অনলাইন পেজে। আমার নাকফুল খান পাবেন হচ্ছে গিয়ে কোথায় মায়াবী ক্রিয়েশনসে। হ্যাঁ এটা হচ্ছে নোসপিনটা, তাদের পেজে আমার ছবি দেওয়া আছে, সো দেখলেই পাবেন। মায়াবী ক্রিয়েশনসে আমারই ছবি একটা দেওয়া আছে মেবি প্রোফাইল পিকচারে। সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। অনেক জায়গা থেকে দেখে আমাকে, থ্যাংক ইউ সবার ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করলাম সব কিছু আপনারা পেয়ে যাবেন বি প্রিন্সেসের অনলাইন পেজে। আপনারা পেজটা ভিজিট করতে একদমই ভুলবেন না। আর বাকি সব কিছুর লিঙ্ক তো আমি আমার ক্যাপশনে দিয়েই দিয়েছি। সো আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো মেকআপ লাইভ সেশনে ওর অন্য কোনো লাইভ সেশনে। আজকে চলে যাই, আল্লাহ হাফেজ সবাইকে।